আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। আজকে দিনটা আমার জন্য একটু স্পেশাল। কেন? আশা করি তোমরা সবাই গেস করতে পারছো। কারণ আজ আমার বার্থডে। হ্যাপি বার্থডে টু মি। আর যেহেতু আমি একাই থাকি ব্যাঙ্গালোরে, পিজিতে মনটা খুব একটা ভালো লাগছিল না, কারণ অনেক দিন ধরে বাড়ি ছেড়ে পড়ে আছি দূর দেশে। তো একটু মনটা খারাপ লাগছিল, কি করব বুঝতে পারছিলাম না। তো কি করা যায় করে ভেবে ভাবলাম যে ঠিক আছে, আজকে জন্মদিন, তো জন্মদিনে একটু টেম্পল ঘুরে আসাই যায়। তো ব্যাঙ্গালোরে দুটো ইসকন টেম্পল আছে, একটা অনেক বড় আর একটা হচ্ছে ছোট। এই টেম্পলটা যেখানে আমি এসেছি এটা অনেকটাই ছোট, যেই ইসকন টেম্পল নর্মালি যেরকম হয়ে থাকে। তবে এখানকার ছোট মানে আমরা যারা পশ্চিমবঙ্গে বাসি তাদের কাছে আমাদের যে ইসকন টেম্পলটা আছে বলবো যে সেইটা হয়তো এর থেকেও ছোট। তো ব্যাঙ্গালোরে এটাই বলে যে ছোট। এটা অবস্থিত হচ্ছে ব্যাঙ্গালোরের উত্তরাহাল্লি বলে, বৈকুণ্ঠনগর বলে একটা জায়গা আছে এখানে। আমার পিজি থেকে তার দূরত্ব হচ্ছে মাত্র 5 কিলোমিটার। তো আগের দিনটাও আমার বেশ ভালোই কেটেছিল। আমার বান্ধবী, আমার মানে রুমমেট যে থাকে, সে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আমার কাছে এটা একটা অসাধারণ ব্যাপার ছিল, কারণ জীবনে প্রথম বোধহয় আমি আমার জন্মদিনের আগের দিন আমাকে কেউ একটা সারপ্রাইজ দিয়েছিল। তো সেটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। তাই আজকের জন্মদিনটাও আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমি ইসকন টেম্পলের মতন জায়গায় আসতে পেরেছি। এর থেকে বেশি স্পেশাল আর কি হতে পারে। তো এই যে আমি ঢুকে পড়েছি এন্ট্রান্সে, জুতোটা ওখানে জমা করতে হয়। জমা করে এই হচ্ছে দর্শনের রাস্তা। আস্তে আস্তে আমি মন্দিরে মানে ঠাকুর দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে করিডরটা। টেম্পলটা এত সুন্দর, এত বিশাল একটা আয়তন জুড়ে অবস্থিত এই মন্দিরটা। এখানে দেখো, এটা লম্বা করিডোর। এখানে একদম শান্তি, যাকে বলে শান্তি। আর সব থেকে বড় ব্যাপার হলো যে এখানে আসলে এই জায়গাটা থেকে পুরো ব্যাঙ্গালোরটা তুমি দেখতে পাবে, যেটা হচ্ছে সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট। আর তার মধ্যে যখন রাত্রের বেলা হয় তখন তো কথাই নেই, পুরো সব যখন লাইটগুলো চলে তখন বেশ ভালো লাগে। আর এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, আমি দেখছিলাম যখন থেকে, মানে আমার আগে আগে যাচ্ছিল আর ওই ভিডিও করে বেড়াচ্ছিলো, মানে ডান্স করে বেড়াচ্ছিলো। যাই হোক, আমি দেখে একটু বেশ ভালো লাগছিলো। একার একটা মেয়ে কনফিডেন্টলি যদি এটা করতে পারে, তার থেকে বড় জিনিস মনে হয় না আর কিছু হয়। যাই হোক, সেটা পরের কথা। আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই টেম্পলটা। তো একটু তোমরা দেখে নাও। একদম মন্দিরের ভেতরে। আর এখানে সবাই দেখতে পাচ্ছ সামনে বসে আছে যারা মেডিটেশন করতে চায়, আর যারা ঠাকুর দর্শন করবে তারা ডান দিকে দাঁড়িয়ে ঠাকুর দেখছে। তো আমিও একটু বসলাম, মেডিটেশন করলাম। আর এটা হচ্ছে টাইম টেবিল, কখন কোন সময় কি হয় সেটার পুরো এখানে টাইম দেওয়া আছে। আমি এই মন্দিরের পেছন দিক দিয়ে, এটা হচ্ছে পেছনে গেট, বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে মেন যে মন্দির, যেখানে মেন ঠাকুরেদের রাখা রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয়। তো তার আগে একটা ছোট্ট টেরেস রয়েছে, যেখানে আমরা দাঁড়িয়ে সবাই, মানে যারা ওখানে ছিল, ছবি টবি তুলছিল। দেখতে পাচ্ছ পুরো শহরটা দেখা যাচ্ছে। উফ, এগুলো খালি চোখে না দেখলে তোমরা আইডিয়া করতে পারবে না যে কি অপূর্ব একটা দৃশ্য। আর তার সাথে শান্তি, মানে অসম্ভব ইনার পিস যাকে বলে, যে ভেতরের মনে হচ্ছিলো যেন আত্মাটাই বেরিয়ে চলে আসবে, এতটাই ভালো লাগছিল। আমি তো মানে পাগলই হয়ে যাচ্ছিলাম। আর যতটা পারছিলাম আমার চোখে ধরার চেষ্টা করছিলাম পুরো জায়গাটাকে, দৃশ্যটাকে। তো একটু দেখো তোমরা।
আমার মন্দিরে ঠাকুর দর্শন হয়ে গেছে। এবার এটা একদম ব্যাকওয়ার্ড বাইরের দিকে বেরিয়ে আসছিলাম, মানে ঠাকুরের পেছনের দিক থেকে যে রাস্তাটা চলে গেছে। আর সেখানে সবাই তোমরা জানো যে ওখানে কিছু না কিছু কিনতে পাওয়া যায়। তো আমি যথারীতি একটা দুটো জিনিস ওখান থেকে কিনে বেরিয়ে আসলাম। একটা ধূপগুড়ি নিয়েছিলাম, যেহেতু আমাদের দীপাবলিতে পুজো হয়, তোমরা সবাই জানো, তো সেই পুজোতে ওটা ব্যবহার করার জন্য। তারপর ওখানে বসে একটু মেডিটেশন করছিলাম। তারপর মন্দিরের ভোগ ওখানে পাওয়া যায়, তো সেই ভোগ খেয়ে আস্তে আস্তে আমি বেরিয়ে আসলাম আমার বাড়ির পথে যাওয়ার জন্য। একটা ছোট্ট ঝলক দেখায়, দেখো এখান থেকে হয়তো একটু আন্দাজ করতে পারবে ব্যাঙ্গালোরটা দেখা যাচ্ছে, শহর। আর কি অসাধারণ দেখতে ভিউটা, পুরো টেম্পলটা। আরও দেখো এখানে টেম্পলে গাড়িগুলো রাখা হয়, মানে যারা গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আর একটা রাস্তা আছে যেটা এখান দিয়ে দেখতে পাবে, ওইটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তা ওই দিক দিয়ে গেলে ওখানে জুতো খেলার জন্য পয়সা লাগে। আর এদিকে টয়লেটের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টয়লেটের ব্যবস্থা। তো কোনো অসুবিধা নেই যারা দূর থেকে আসবে। এই হচ্ছে মন্দিরের মেন গেট, মেন এন্ট্রান্স। আর এটা ব্যাক এন্ট্রান্স। আমার জন্মদিনের ব্লগ মোটামুটি এখানেই শেষ। আমার দিনটা তো আজকে ভালোই কাটলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমি করে নিয়েছিলাম অটো বুক, আর অটোর জন্য অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে। আর অটো আসতেই আমি অটো ধরে রওনা দিয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুখে থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সায়োনারা।